হ্যালো এভরিওয়ান, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব কিভাবে আমি বাসায় সিম্পল এবং ইজিভাবে চিংড়ি পোলাও রান্না করে থাকি। তো ফার্স্টে আমি তেলের মধ্যে আগে থেকে নুন হলুদ মাখানো চিংড়ি মাছগুলো দিয়ে ভেজে নিচ্ছি। খুবই হালকা করে ভেজে নিতে হবে। এপাশ ওপাশ উল্টিয়ে হালকা করে ভেজে এবার উঠিয়ে নিব। তো চিংড়িগুলো ভেজে উঠিয়ে নেওয়া হলে এখানে আমি এই তেলের সাথে আরও কিছুটা তেল অ্যাড করে দিচ্ছি। এরপর আমি দিয়ে দিচ্ছি কিছু আস্ত গরম মশলা। যখন গরম মশলাটা থেকে খুব সুন্দর একটা স্মেল বের হবে তখন আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজটা একটু নরম হলেই বাকি মশলা অ্যাড করব। এখানে পেঁয়াজ গোল্ডেন করে ভেজে নেওয়ার কোনো দরকার নেই, তাহলে কালারটা কালচে হয়ে যেতে পারে। এরপর আমি এখানে অ্যাড করব কাঁচামরিচ এবং নারকেল এবং আদা আমি একত্রে ব্লেন্ড করে রেখেছিলাম সেটা। তারপর আমি পরিমাণ মতো লবণ, হলুদের গুঁড়া, জিরার গুঁড়া এবং মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি। আর আমি মশলাটা কষানোর জন্য হাফ কাপের মতো দুধ নিয়েছি, যেটা আমি অল্প অল্প করে অ্যাড করব এবং মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নিব। তো এবার দিয়ে দিচ্ছি 1 চা চামচের মতো টমেটো কেচাপ। আবারও মশলাটা আমি খুবই ভালোভাবে কষিয়ে নিব এবং মশলা কষানো হয়ে গেলে এর ভিতর আমি অ্যাড করে দেব ভেজে রাখা চিংড়ি এবং বাকি যে দুধটুকু ছিল সেটা, এবং পরিমাণ মতো পানি দিয়ে দিব যাতে চিংড়িটা প্রপারলি কুকড হয়। এরপর আমি চিংড়িগুলো উঠিয়ে রাখবো, কারণ আমি এখন মশলার সাথে চালগুলো ভাজবো, তাই চিংড়িগুলো বেছে বেছে উঠিয়ে নিচ্ছি আমি। এবং পরিমাণ মতো চাল দিয়ে দিচ্ছি। এখানে আমি চিনি গুঁড়া চাল দিয়ে করছি, আপনারা চাইলে বাসমতি চাল দিয়েও করতে পারেন। তো চালটা আমি খুবই ভালোভাবে মশলার সাথে ভেজে নিব। চাল যত ভালোভাবে ভাজা হবে রান্নার পর পোলাওটা তত বেশি ঝুরঝুরে হবে, এই আর কি। তো অন্য সাইডে আমি রাইস কুকারে যতটুকু চাল নিয়েছি তার ডাবল পানি এবং তাতে 2 চা চামচের মতো গুঁড়া দুধ আগে থেকেই গরম করে রেখেছিলাম। এবার চালগুলো ভাজা হয়ে গেলে এখানে অ্যাড করে দিব। এরপর সাথে দিয়ে দিব কয়েকটা কাঁচামরিচ এবং পরিমাণ মতো লবণ, চিনি এগুলো দিয়ে দিব। চালগুলো ফুটে যখন চাল আর পানি গায়ে গায়ে লেগে আসবে তখন এই পর্যায়ে আমরা একটু নেড়ে চেড়ে দিব। তো যখন পানিটা অনেকটা শুকিয়ে আসবে তখন আমরা অ্যাড করে দেব উঠিয়ে রাখা চিংড়িগুলো। এরপর একটু ভালোভাবে নেড়ে চেড়ে দিব। ফাইনালি আমি দিয়ে দেব 1 চামচের মতো ঘি এবং সবশেষে রাইস কুকারের ওয়ার্ম অপশনে 10 থেকে 15 মিনিটের জন্য ঢেকে রেখে দেব। And here is my final result. Thanks for watching. Stay well, stay safe.